নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সকালের রুটিনটা যদি ঠিকঠাক থাকে তাহলে সারাদিন কাজ করতে খুব একটা অসুবিধে হয় না। তার জন্য আমি সবসময় চেষ্টা করি আমার মর্নিং রুটিনটাকে ঠিক রাখার। সকাল সকাল ঘুম থেকে উঠে আশিপাশি কাজকর্মগুলো শেষ করেছি। আর আমার এই ধরনের গুছিয়ে কাজ করার ভিডিওগুলো দেখতে তোমরা এতটাই ভালোবাসো যার জন্য মাঝে মাঝে না শেয়ার করে আর পারি না। তো সকালে ঘুম থেকে উঠে না আমার কিচেনে কিছু কাজ প্রত্যেক দিনই থাকে, যতই বাসন মেজে ঘুমাই না কেন রাত্রেবেলা, তো সকালবেলা উঠে কাউন্টার টপটা ভালো করে মুছে নেওয়া, গ্যাসটা ভালো করে মুছে নেওয়া। কারণ রাত্রেবেলা দেখো যতই তোমরা দেখবে মেজে ঘষে ঘুমাও না কেন একটু আরশোলা টিকটিকি উঠবেই। আর যতই স্প্রে করে ঘুমাও যাই করো, খালি চোখে তো আর দেখা যায় না কোনটার ওপরে কি উঠছে। তো আমার না কেমন যেন লাগে, তো সকালবেলা সেগুলো পরিষ্কার করতেই হবে। আর এদিকে দেখো আয়ুষ্মানের বইপত্রগুলো খুব ভালো করে গুছিয়ে নিয়ে পড়ার টেবিলটা গুছিয়ে নিলাম, তার সাথে ওই যে একটা বেডরুম খুব ভালো করে বিছানা টিছানা গুছিয়ে এখন চলে এসেছি ড্রয়িং রুমে। আর অনেকেই জিজ্ঞেস করেছিলে এই যে এটা কাপড়টা আসলে কি, এটা হচ্ছে আমি হ্যান্ড প্রিন্ট করে একটা রানার বানিয়েছিলাম। আগে তো প্রচুর হ্যান্ড প্রিন্টের কাজগুলো করতাম, আমার অনেক ব্লগে কিন্তু আছে। আর এই রানারটা কিভাবে বানিয়েছিলাম সেটাও একটা ব্লগে দেখিয়েছিলাম। এখন একদমই এইসব কাজ করার আমি সময় পাই না, কারণ এগুলো শৌখিন কাজ, তো করতে গেলে দেখবে বাকি সংসারের কাজগুলো পড়ে থাকে। তো আমার একার পক্ষে এত কিছু সামলানো সম্ভব হয় না। তারপরেও হঠাৎ যখন কখনো সময় পাই একাট্টু করি। তো এদিকে গতদিন অনেকগুলো কাপড় কাচাকুচি হয়েছিল, যেগুলো ছাদে ছিল, আর কিছুটা ওই চেয়ারে এনে রেখে দিয়েছিলাম। যেগুলো শুকোয়নি ওগুলো আবার সকালে গিয়ে ছাদের থেকে তুলে নিয়ে এসেছি। আর ঘরে কাপড় এলোমেলো করা থাকলে আমার একদমই ভালো লাগে না। আমার মনে হয় সারা দিনে যতই আমরা কাজে ব্যস্ত থাকি না কেন 10 মিনিট বা আধ ঘন্টার সময় অবশ্যই পাওয়া যায় কাপড়টা ভাঁজ করার জন্য। আর অনেকেই বলে যে সারাদিনের কাজে একদমই সময় পাই না জন্য কাপড় ভাঁজ করি না। তো তোমরা দেখো হয়তো অনেক সময় হয় না বিকালে একটু রেস্ট করছি, ওই রেস্ট করার মধ্যেও যদি 10 মিনিট সময় পাও না, তাও দেখবে এই কাজগুলো করে নাও, ঘরটা অনেকটা ক্লিন থাকবে। তো এই তো বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে এখন কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর ঘরদোর কিন্তু মোটামুটি গোছানো হয়ে গেছে। আজকে আসলে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর আমাকে না পুজো করতে হবে। তো পুজোর অনেক আয়োজন আছে, যার জন্য আয়ুষ্মানকে আর ওর বাবাকে তাড়াতাড়ি আমি ঘুম থেকে তুলে দিয়েছিলাম। তো ছেলের আর ঘুম পড়েনি দেখো, মানে ব্রাশ করে মুখটা ধুয়ে জল খেয়েছে, জল খেয়ে এসে একটু বসেছে। মানে এখনও ওই ঘুমের ঘোরটা যে মানে কেটে যায় যখন, তখন ওকে বেশ স্বতঃস্ফূর্ত দেখায়, কিন্তু এখন ওই ল্যাদ মেরে বসে আছে, কিছুক্ষণ এভাবেই বসে থাকবে। তারপরে ওর ব্রেকফাস্টের জন্য আমি স্যান্ডউইচ বানিয়ে রেখেছিলাম, বলেছি ওকে খেয়ে নিতে, সময় করে খেয়ে নেবে। আর এদিকে আমি ঘরের কাজগুলো করে নেব। এখন তো বড় হয়েছে, ওর পেছনে এই যে খাবার দাবারগুলো ও একাই করে নিতে পারে, ওই সময়টা আমার দিতে হয় না। শুধুমাত্র ওই পড়াশুনোর সময়ে ওকে তো একটু সকাল সকাল বসাতে হবেই। তো আমি বলছিলাম যে এখন আপাতত এই যে ঘরের কাজগুলো করে নিই, তারপরে তোমাকে পড়তে বসাবো। আর ওই পড়তে বসানোর পরে না কাজের মাঝখানে মাঝখানে ওকে একটু দেখিয়েও দিতে হয়। এখনও তো ওই একা সব কিছু পড়ে উঠতে পারে না, আর ওকে যেহেতু টিউশনি দেইনি, তার জন্য কিছুটা সময় তো আমাকে ব্যয় করতেই হবে। সকালবেলা যদি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা যায় তাহলে দেখবে ঘরের অনেক কাজ হয়ে যায়, কিন্তু ওই অনেক ভোরে ঘুম থেকে উঠলেও আবার সমস্যা, যত বেলা বাড়তে থাকে তত আবার শরীরটা যেন কেমন করতে থাকে। আমি আসলে মাঝখানে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম, অনেক আসলে কাজকর্ম নিজের হাতে করে সব কিছু শেষ করে ফেলার চেষ্টা করতাম, কিন্তু দেখলাম যে না, বেশি শরীরের উপর জোর দিলে আবার শরীরও কুলিয়ে ওঠে না। দেখবে মনের জোর অনেক সময় থাকে ঠিকই, কিন্তু শরীরটা সাথ দেয় না। তো তার জন্যে আমি কি করি, যখন স্কুল থাকে না যতটা সম্ভব সকালে যদি ঘুমিয়ে নেওয়া যায় ঘুমিয়ে নিই। কখনো হয়তো 7টাতে উঠি, আবার প্রয়োজন মতো আবার 8টাতেও উঠি। আবার এমন এমন কোনো দিন যায় যে আগের দিন রাতে হয়তো আমার শরীরটা ভীষণ খারাপ, তখন আমি সত্যি কথা বলছি 8:30 9টাতে যদি উঠতে হয় তাও কিন্তু করি, কিন্তু সেটা হয়তো খুবই কম, সেটা শরীর খারাপ থাকলে তবেই। কিন্তু 7টা থেকে 7:30টার মধ্যেই ওঠার চেষ্টাটা করি। আর সকাল সকাল উঠলে দেখবে অনেক কাজ কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর স্কুল থাকলে আমার আসলে কপালে 7টা 7:30 পর্যন্ত ঘুমানোটা হয় না, কারণ স্কুল থাকলে আমাকে 5:30 থেকে 5:45-6টার মধ্যে ঘুম থেকে উঠতেই হবে, কারণ 7টার সময় আয়ুষ্মান বের হবেই। তো যাই হোক, এখানে দেখো কাপড় চোপড়গুলো গোছানো হয়ে গেল, তার সাথে এখন আমি এই যে ঘরটা খুব পরিষ্কার করে ঝাঁট দেবো, ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেব।
এর মাঝখানে কিন্তু আমি ছাদে গিয়েছি, ছাদে গিয়ে গাছে জল দিয়েছি, গাছগুলো একটু দেখেও এসেছিলাম। তো ছোট ছোট কিছু গাছ আসলে ছাদে লাগানো হয়েছিল, তো ওগুলো একটু বড় হলে আবার ফুল দেবে। আর নিজের গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার আনন্দটাই আলাদা, যার জন্য একটু চেষ্টা করি গাছগুলোর পরিচর্যা করার। আসলে তেমন একটা রৌদ্র নেই তো, যার জন্য গাছ খুব একটা ভালো হয় না। তো এদিকে দেখো ঘরটা খুব পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। দেখবে ঘর ঝাড় দেওয়াটা যদি পরিষ্কার হয় তাহলে কিন্তু মোছাটা এমনিতেই ভালো হয়। আর সকাল সকাল কাজগুলো শেষ করলে না নিজের হাতে কিন্তু অনেকটাই সময় পাওয়া যায়। এবার তোমরা ভাববে সারাদিন হয়তো আমি অনেকটাই সময় পাই, একদমই সময় পাই না, কারণ সারাদিন আমার এই ঘরের কাজ বাদ দিয়েও প্রচুর এমন অনেক কাজ থাকে যেগুলো আমাকে করতে হয়। কিন্তু হ্যাঁ, ঘরের কাজগুলো যদি আমি রুটিন মাফিক না করতাম তাহলে আবার সেই কাজগুলো করাও আমার পক্ষে সম্ভব ছিল না, যার জন্যে ওই যে গুছিয়ে কাজ করতে বলি যাতে সবারই সুবিধে হয়। আর এদিকে দেখো আয়ুষ্মানের বাবা স্নানে যাবে, তো ওকে বলছিলাম যে স্নানে গিয়ে ব্রেকফাস্ট রেডি করে রেখেছি সেটা খেয়ে নিতে। আর আমি এখন আর খাবো না, কারণ আমি এই যে ঘরটা ঝাড় দিয়ে মুছে তারপরে স্নান করব, তারপরে পুজোর আয়োজন করব। আসলে এটা ছিল পূর্ণিমার দিনের ব্লগ। তো পূর্ণিমার দিন যেইভাবে পূর্ণিমা পুজো করি সেটা করব। আর আমি সবসময় চেষ্টা করি উপোস থেকেই পুজোটা করার, যেহেতু সকাল সকাল সব কিছু পুজোর জোগাড় শুরু করি, তার জন্যে উপোস থাকারই চেষ্টা করি। যদিও পুজো শেষ হতে হতে আমার কখনই সকাল থাকে না, দুপুর গড়িয়ে যায়, কারণ ওই সব কিছু গুছিয়ে তারপরে ঠাকুরের বাসনপত্র মেজে পুজো দেওয়াটা অনেকটা সময় সাপেক্ষ হয়ে যায়। আর আমার সত্যি কথা বলতে ঠাকুর ঘরে জলের কোনো রকম আয়োজন নেই, সব কিছু নিয়ে আমাকে যেতে হয় ছাদে। তো ওই ছাদে গিয়ে করতে করতে অনেকটা দেরি হয়ে যায়, বাসনপত্র নামানো ওঠানো বুঝতেই তো পারো। তো এদিকে দেখো ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। তো এখানে এই যে ঘরটা মুছে নেব। আর আমি প্রত্যেক দিন ওই ফিনাইল দিয়েই ঘরটা মুছি, মাঝে মাঝে ডেটল দিয়েও মুছি। আবার অনেক যখন দেখবে গরমকালে পিঁপড়ে হয়ে যায় তখন আবার ওই কেরোসিন তেল দিয়েও কিন্তু ঘর মুছলে খুব পরিষ্কার হয়। কারণ এই আইডিয়াটা আমার মায়ের, তো মা বলেছিল যে যখন ওই গরমকালে খুব পিঁপড়ে হবে ঘরের মধ্যে, ফিনাইল না দিয়ে যদি একটু কেরোসিন তেল দিয়ে মোছা যায় তাহলে পিঁপড়েটা না হয় না। তো আমি দেখলাম একদম কথাটা সত্যি, জানো তো, একদমই পিঁপড়ে, কোনো রকমের পিঁপড়ে ঘরে থাকে না যদি কেরোসিন তেল দিয়ে মোছা যায়। তো আমি যেটা করি এক এক দিন এক এক রকমভাবে ঘরে মুছি। আবার ওই বৃহস্পতিবার বা শনিবার থাকলে ঘর মোছা জলের মধ্যে একটুখানি লবণ দিয়ে দিই, সেটা তো তোমাদেরকে আমি আগেও দেখিয়েছিলাম। লবণ দিয়ে ঘর মুছলে নাকি অনেক পজিটিভিটি থাকে ঘরের মধ্যে। কতটা থাকে আমি জানি না, কিন্তু ওই যে মনের একটা হয় না, মনের পজিটিভ একটা ব্যাপার থাকে, তো তার জন্যে করি। আমার কাজ দেখে অনেকেই বলো দিদি তুমি কি সুন্দর কাজ করো, আমরা এত কাজ করতে পারি না। তো সবার প্রথমে বলবো দেখো, যে যতটাই সংসারে কাজ করো না কেন নিজের শরীরটা বুঝে করো। কারণ আমি না একসময় নিজের শরীরের দিকে দেখতাম না, শুধু কাজই করে যেতাম। কিন্তু তারপরে আমি এত মাঝখানে অসুস্থ হয়ে গিয়েছিলাম যে এখন বুঝি যে সংসারটাকে তো আমরা প্রত্যেকেই ভালোবাসি, সংসারে কাজকর্ম করতেও ভালোবাসি, কিন্তু নিজের শরীরের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হয়। জানো তো, একবেলা যদি আমি অনেক বেশি কাজ করে ফেলি, পরবর্তী বেলাটাতে কিন্তু আমি চেষ্টা করি নিজেকে প্রচুর রেস্ট দেওয়ার। তো এটা কিন্তু খুব দরকার প্রত্যেকের জন্যই। আসলে এই যে সংসারের কাজগুলো আমরা প্রত্যেকেই করি, তোমরাও করো তেমন আমিও করি। আসলে এগুলো দেখানোরই বা কী আছে, এর মধ্যে নতুনত্বই বা কী আছে। কিন্তু ব্যাপারটা হলো, দেখবে অন্যকে যখন তুমি অনেক কাজ করতে দেখবে না, তখন নিজেও একটা এনার্জি পাওয়া যায়। আমি তো এই ধরনের ব্লগগুলো প্রচুর দেখি, আমার অন্যের কাজ দেখতে ভীষণ ভালো লাগে। আমার যখন একটু শরীরটা খারাপ লাগে বা কাজকর্ম করতে ইচ্ছে করে না, আমি না ওই বড় বড় যারা ব্লগার আছে দেশে বা দেশের বাইরে বলতে পারো, বা অনেক আছে কোরিয়ান ব্লগাররা, ওদের ব্লগও আমি দেখি। দেখে দেখে আমি প্রচুর এনার্জি নেই, তারপরে নিজের কাজ শুরু করি। জানি কিন্তু এই কাজগুলো এভাবেই করতে হয়, তারপরেও আসলে ওই দেখে একটা এনার্জি নেওয়া বা পজিটিভিটি একটা ফিল হয়, সেটার জন্যেই। তো এখানে দেখো এই যে তুলসী চারাটা আমি রেখেছিলাম ছাদে, ছাদে একটু রৌদ্র আসে, তো তো এটা ভালো হবে গাছটা। তো এনে এখন এখানে আবার বসিয়ে দিয়েছি, মানে মাঝে মাঝে একটু ছাদে নিয়ে যাই। তো এদিকে দেখো পুজোর জোগাড় সব কিছু করে নিয়েছি। এত বড় পুজোর আয়োজন তোমাদেরকে আর দেখানো সম্ভব হয়নি, কারণ এগুলো দেখাতে গেলে আরও দেরি হয়ে যায়। তো এদিকে বৃহস্পতিবার ছিল, সেদিন ঘরটাও বসিয়ে নিয়েছি, ঠাকুরকে স্নান করিয়ে এই যে শাড়ি বদলে দিয়েছি, তার সাথে এই যে সিন্নির জন্য আয়োজন করে নিয়েছি, প্রসাদ দিয়েছি। তারপরে আমার শিবের মাথায়
মাথায় জল ঢালা যেটা থাকে সেটাও করে নিয়েছি। তারপরে এখন আরতি করব। আর বৃহস্পতিবারে বা পূর্ণিমার তিথিতে যে কোনো তিথিগুলোতে থাকে কি পাঁচালি পড়া থাকে, তো পাঁচালি পড়তে পড়তে দেখবে অনেকটা সময় কেটে যায়। তো সব মিলিয়ে আসলে পুজো করতে করতে আমার অনেক বেলা হয়ে যায়। আর যেহেতু হেল্পিং হ্যান্ড হিসেবে সেরকম কেউ নেই, তোমাদের দাদা চেষ্টা করে একটু ঠাকুরের বাসনগুলো কখনো কখনো মেজে দেওয়ার, কারণ ওই ছাদে নিয়ে যেতে হয় তো, আর আমার কোমরে ভীষণ সমস্যা। তো ওই যদি ঠাকুরের বাসনটা একটু মেজে দেয়, তারপরেও অনেক কাজ থাকে যেগুলো আমাকেই করতে হয়। আর যখন ও সময় পায় না তখন তো আর বলার কিছুই নেই। তো যাই হোক, এখানে দেখো খুব সুন্দর করে পুজোটা কমপ্লিট করলাম। আর পুজোটা কমপ্লিট করলে মনটাতে না অনেকটা শান্তি থাকে। তো আজকে এই যে দুপুরের খাবার দাবার কি দেখাই, ভাত তো খাওয়া হবেই, কিন্তু তার আগে এই যে অনেক প্রসাদ, এগুলো আমাদের ওই ল্যান্ডলর্ড যিনি আছে ওই দিদি পাঠিয়েছে, কারণ দিদির ঘরেও পুজো হয়েছে। তো আমার প্রসাদ আবার তাদের প্রসাদ মিলে এখন খাওয়া হয়ে যাবে। আর আমিও সবাইকে প্রসাদ দেওয়ার জন্য জোগাড় করে নিয়েছিলাম। তো ভাবলাম আগে খাবারটা খেয়ে নিই। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও।